ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন এই শীটগুলা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে তৈরি করা হয়েছে, যেন তোমরা 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পাও। তো তোমরা চাইলে আমাদের থেকে এই শীটগুলা নিতে পারবা। তো কিভাবে নিবা ভিডিও শেষে বলে দিব। এই যে দেখো, শিক্ষা ও মানুষত্ব এই গল্পটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে, এই জন্য আমরা তোমাদেরকে পড়াচ্ছি যেন তোমরা এই গল্প থেকে আসলেই আনসার দিয়ে আসতে পারো। তো শিক্ষা ও মানুষত্ব এই গল্পের লেখক হলো মোতাহের হোসেন চৌধুরী। তো মোতাহের হোসেন চৌধুরী লিখছেন এই গল্পটা। চলো আমরা এমসিকিউ গুলা বন্ধুরা এখন শিখি। তো পড়ি, এখন শিখি মনোযোগ সহকারে, অবশ্যই তোমরা শিখবা। দেখো, 1 নাম্বার, শিক্ষা ও মানুষত্বের প্রবন্ধে মানব জীবনকে কয়তলা বিশিষ্ট গড়ের সাথে তুলনা করা হয়েছে? দুতলা গড়ের সাথে তুলনা করা হয়েছে। দুতলা গড়ের সাথে তুলনা করা হয়েছে কি? তুলনা করা হয়েছে শিক্ষা ও মানুষত্বকে। এরপরে দেখো 2 নাম্বার, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? অপ্রয়োজনের দিক। অপ্রয়োজনীয় যে দিকটা আছে এটাই হলো শিক্ষার শ্রেষ্ঠ দিক, কবি বলেছেন। ঠিক আছে। 3 নাম্বার, শিক্ষার আসল কাজ কি? মানুষত্ব বিকাশ ঘটানো হলো শিক্ষার আসল কাজ কি? মানুষত্ব বিকাশ ঘটানো। 4 নাম্বার, শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে কোনটি পায়ের কাটার সাথে তুলনা করা হয়েছে? অন্নবসত্যের সমস্যা। এরপরে 5 নাম্বার, শিক্ষার আসল কাজ কি? মানুষত্ববোধ সৃষ্টি করা হলো শিক্ষার আসল কাজ। 6 নাম্বার, শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধের লেখক অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কি করেছেন? প্রশংসনীয় করেছেন। 7 নাম্বার, কোনটি পেয়ে আলু হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্ণতুল্য মনে করে? অটেল অন্নবস্ত্র। এরপরে দেখো 8 নাম্বার, অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটি বুটটি মানুষের কিসের পরিচালক? মানুষত্বের পরিচালক। এরপরে দেখি 9 নাম্বারটা, চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই? মুক্তি নেই। 10 নাম্বারটা, অন্য বস্ত্রের সমাধান করার ক্ষেত্রে কোনটির প্রতি দৃষ্টি রাখতে হবে? বড় একটি লক্ষ্য পূরণের দিকে। আত্মার অমৃত উপলব্ধির জন্য সর্বশ্রেষ্ঠ কোনটি প্রয়োজন? কুত পিপাসার তৃপ্তির প্রয়োজন। এরপরে দেখো 12 নাম্বারটা, শিক্ষা দীক্ষার মাধ্যমে কিসের স্বাদ পাওয়া যায়? মানুষত্বের স্বাদ পাওয়া যায়। কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী কিসের অধ্যাপক ছিলেন? বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। 14 নম্বর, মোতাহের হোসেন চৌধুরী লেখক সম্পর্কে, লেখকের নাম কিনা ছিল? মোতাহের হোসেন চৌধুরী ছিল। মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে সম্পর্কিত ছিলেন? শিকা। এরপরে 15 নম্বর, শিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? ঢাকা থেকে প্রকাশিত হতো। মোতাহের হোসেন চৌধুরী লেখা কিসের স্বচ্ছন্দ প্রকাশ ঘটে? মাননশীলতা ও চিন্তার প্রকাশ ঘটে। 17 নম্বর, মোতাহের হোসেন চৌধুরী গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয়? এটার উত্তর হবে প্রমথ চৌধুরী। 18 নম্বর, কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত কাব্যগ্রন্থ? সংস্কৃত কথা। এরপরে 19 নম্বর, কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত অনুবাদ গ্রন্থ? এটা হলো সততা। 20 নম্বর, মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? মোতাহের হোসেন চৌধুরী 1956 সালে মৃত্যুবরণ করেন। 21 নম্বর, মানব জীবনকে দুতলা গড় হিসেবে তুলনা করে নিচতলার নাম কি হবে? নিচতলার নাম হবে জীবন সত্তা। তারপরে 22 নাম্বার, মানব জীবনকে দুতলা গড়ের সাথে তুলনা করা হলে এর উপরের তলা হবে কোনটি? মানবতা, মানব সভ্যতা হবে উপরের তলা এবং জীবন সত্তা হবে নিচের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠার মই কি? শিক্ষা। এরপরে দেখো, কুত পিপাসা বিষয়কে কেমন করে তুলে? শিক্ষার অন্যতম কাজ মানবিক কাজ। মানুষের কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া? শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষত্বের সাথে। এরপরে 26 নাম্বার, অর্থ সাধনায় জীবন সাধনায় এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কি হবে? শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এরপরে শুধু শিক্ষার উপর নির্ভর করলে মানব জাতিকে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে? উন্নয়নের ঘাটতি অত্যন্ত দৃঢ় হবে। এরপরে দেখি আমরা 28 নাম্বার, কিসের কারণে মানুষত্বের সাধনা ব্যর্থ হতে পারে? অন্য বস্ত্রের দুশ্চিন্তায়। শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে? উপর থেকে টানা। এরপরে 30 নাম্বার, ভারী জিনিস উপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে, এভাবে মানব জীবনের উন্নতির জন্য নিচ থেকে তা
শৃঙ্খলাবোধ, সমাজবদ্ধতা। এরপরে দেখো 31 নাম্বারটা যথার্থ শিক্ষা। 32 নাম্বার কোনটির কারণে মানুষের আস্তিক মৃত্যু ঘটে? আস্তিক মৃত্যু ঘটে এটা হলো লোভের কারণে। এরপর 33 নাম্বারটা কোনটি থাকলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়? সঠিক শিক্ষা থাকলে। 34 নাম্বারটা সুশিক্ষা, হ্যাঁ, ছোট জিনিসকে মুহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তাকে কোনটি বলা যায় না? সুশিক্ষিত। এরপরে দেখো কে যথার্থ শিক্ষিত নয়? শিক্ষা যার বাইরের ব্যাপার। তো এইটা হলো উত্তর। এরপরে দেখো আরো কয়টা এখানে আছে, এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। তো সবগুলা যদি তোমার পড়া হয় তাহলে তুমি ডান লিখে কমেন্টে জানিয়ে দাও। এভাবে প্রত্যেক সাবজেক্টের সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। আর যাদের এই পিডিএফ গুলা দরকার তোমরা দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে অ্যাবাউট অপশনে, অথবা নাম্বার দেওয়া আছে বায়ুতে, নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, তাহলে এই শীটগুলা নিতে পারবা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি এই পর্যন্তই।